ট্যারিফ ইস্যুতে ভারত আমেরিকার সম্পর্ক যেদিকে গিয়েছে তা নিয়ে চর্চা অব্যাহত। তবে আমেরিকার ট্যারিফ সংক্রান্ত চাপের কাছে একেবারেই মাথা ঝোঁকায়নি ভারত। বলতে গেলে নরেন্দ্র মোদীর সঙ্গে এঁটে উঠতে পারেননি ট্রাম্প। তবে তারপরেও মাতব্বরি থামাননি আমেরিকার প্রেসিডেন্ট। এবার হামাসকে হুমকি ট্রাম্পের, আর শুধু হুমকিই নয়, এই বিষয়টি তিনি সমাপ্ত করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বিমানে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু হামাস ইত্যাদির সঙ্গে কিছু বিষয় জড়িত ছিল এবং আমরা একটি সমাধানের জন্য কাজ করছি যা সম্ভবত খুব ভালো হতে পারে। আমরা এটি শেষ করার চেষ্টা করছি। আমার মনে হয় আমরা খুব শীঘ্রই গাজা নিয়ে একটি চুক্তি করতে যাচ্ছি। এটি একটি ভয়াবহ সমস্যা। এটি এমন একটি সমস্যা যা আমরা মধ্যপ্রাচ্যের জন্য, ইসরায়েলের জন্য সমাধান করতে চাই। এটি এমন একটি সমস্যা যা আমরা সমাধান করতে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন গাজা প্রসঙ্গে এবং হামাস প্রসঙ্গে শোনাবো। Thank you very much. I meant to go back and see you on the plane, but some things came up having to do with Hamas, etc. And we're working on a solution that maybe could be very good. Can you tell us about that solution? No, but you'll be hearing about it pretty soon. We're trying to get it ended, get the hostages back, get it ended. We got them all back, but 20. And as you know, we have 20, plus there are a lot of, unfortunately, dead bodies involved. And they want them back. The parents want them back. So we had some very good discussions. Good things could happen. Can you give us your reaction to kind of what some of the advice he's giving to you? And why did you bring him back in to work on this deal? I think we're going to have a deal on Gaza very soon. It's a hell of a problem. What gives you Again, that it's a problem we want to solve for the Middle East, for Israel, for everybody. But it's a problem we're going to get done. So they have hostages. It could be a little bit less than 20 because some, they tend to die, right? They tend to die. Even though they're young people largely, they're dying. Young people don't die. Young people stay alive. But with this whole thing, they tend to die. But we have, let's say, 20 people and we have about 38 bodies. Bodies, meaning bodies. Are you confident you can get them all released? Yeah, I think so. I think we're going to get them all. এটাকে ট্রাম্প বলেছেন ওয়াশিংটন হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা করছে এবং গাজায় আটক সকল বন্দীদের মুক্তি দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে। আমরা হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা করছি। হামাস যদি ইসরায়েলি বন্দীদের ধরে রাখতে থাকে তবে পরিস্থিতি কঠিন হবে। তিনি আরও বলেন, আমরা বলেছিলাম তাদের সবাইকে বেরিয়ে যেতে দাও, এখনই সবাইকে বেরিয়ে যেতে দাও, এতে তাদের জন্য অনেক ভালো কিছু ঘটবে, কিন্তু যদি তাদের সবাইকে বেরিয়ে আসতে না দেওয়া হয় তাহলে পরিস্থিতি কঠিন হতে চলেছে। কি বলেছেন ট্রাম্প শুনুন। In very deep negotiation with Hamas, we said, let them all out right now, let them all out, and much better things will happen for them. But if you don't let them all out, it's going to be a tough situation. It's going to be nasty. That's my opinion. Israel's choice, but that's my opinion. They got to let them out. You got 20 plus you have about 38 dead people, young, beautiful, dead people. And I'll tell you, the parents want them every bit as much, almost more, than as if their son or daughter were alive. In very deep negotiation with Hamas. এছাড়া সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, সবাই বন্দীদের বাড়ি ফেরত চায়, সবাই চায় এই যুদ্ধের অবসান হোক। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, যুদ্ধের অবসান হোক, ইসরায়েলিরা আমার শর্তাবলী মেনে নিয়েছে, হামাসেরও এখন মেনে নেওয়ার সময়। আমি হামাসকে গ্রহণ না করার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কীকরণ, আর কোনো সতর্কীকরণ হবে না, মানে আর কোনো রকমভাবে সতর্ক করা হবে না। এখনই সময় হামাসের তার যে শর্ত সেই শর্ত মেনে নেওয়ার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা যে বড় বিষয়, মানে যেটা নিয়ে আলোচনা করার মতন বিষয়, সেটা হচ্ছে তিনি প্লেনে করে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেটা তাকে রদ করতে হলো। কারণ বললেন যে হামাস সংক্রান্ত, গাজা সংক্রান্ত বেশ কিছু বিষয় সামনে চলে আসে। তো এই প্রসঙ্গে তিনি এই প্লেন থেকে নামার পরই সাংবাদিকদের কি বলেছেন শুনে নিন আরেকবার। Thank you very much. I meant to go back and see you on the plane, but
some things came up having to do with Hamas, etc., and we're working on a solution that maybe could be very good. Can you tell us what that solution No, is? but you'll be hearing about it pretty soon. We're trying to get it ended, get the hostages back, get it ended. We got them all back, but 20. And as you know, we have 20, plus there are a lot of, unfortunately, dead bodies involved. And they want them back. The parents want them back. So we had some very good discussions. Good things could happen. Can you give us your reaction to kind of what some of the advice he's giving to you, and why did you bring him back in to work on this deal? I think we're going to have a deal on Gaza very soon. It's a hell of a problem. What gives you Again, that it's a optimism? problem we want to solve for the Middle East, for Israel, for everybody. But it's a problem we're going to get done. So they have hostages. It could be a little bit less than 20 because they tend to die, right? They tend to die. Even though they're young people largely, they're dying. Young people don't die. Young people stay alive. But with this whole thing, they tend to die. But we have, let's say, 20 people, and we have about 38 bodies. Bodies, meaning bodies. Are you confident you can get them all released? Yeah, I think so. I think we're going to get them all. ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলছেন যে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কনফ্লিক্টগুলো রয়েছে, যে যুদ্ধগুলো রয়েছে, সেগুলোকে সমাপ্ত করেছেন। 7খানা এরকম যুদ্ধ তিনি সমাপ্ত করেছেন, তিনি এটা বলতে চেয়েছেন। কিন্তু তিনি এটাও বলছেন যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধটা যতটা সহজ হবে, মানে থামানো সহজ হবে ভেবেছিলেন, ততটা সহজ হচ্ছে না। তিনি এটাও বলেছেন যে রাশিয়ার সঙ্গে তিনি যে আলাস্কায় বৈঠক করেছেন, মানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে বৈঠক করেছেন, সেই বৈঠক যুদ্ধ থামানো নিয়ে কিছু না এলেও তিনি বলছেন যে ফলপ্রসূ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানে সবাই প্রশ্ন তুলছেন যে যদি বৈঠক ফলপ্রসূই হতো, তাহলে কিভে, মানে ইউক্রেনের রাজধানী কিভে সরকারি ওই বিল্ডিংয়ে রাশিয়া কেন এই রকম ম্যাসিভ অ্যাটাক চালালো? সাম্প্রতিক সময়ে এটা নাকি অন্যতম বড় অ্যাটাক বলে মনে করা হচ্ছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প তিনি আলোচনার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মেও ব্যর্থ। একই সঙ্গে তার যে এই হুঁশিয়ারি, তার যে এই বক্তব্য, এই বক্তব্যগুলোও যে খুব একটা সবাই গুরুত্ব দিয়ে দেখছে, এরকমটা কিন্তু নয়। ইসরায়েল এবং হামাসের, বা ইসরায়েলের সঙ্গে যে হামাস জঙ্গিদের যে কনফ্লিক্ট বা লড়াই, সেটাকে থামানোর জন্য তিনি বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিডল ইস্টে এই শান্তি ফেরানোর জন্য তাহলে তো শান্তির দূতের মতন কাজ করতে হবে। তিনি ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্র, সেখানে গিয়ে তার সবথেকে ভয়ঙ্কর প্লেনটা দিয়ে বোমা বিস্ফোরণ করিয়ে আসলেন। তাহলে এটা কি কোনো রকমভাবে শান্তি আলোচনা বা শান্তি সমাধান আনার পক্ষে একটা উপর্যুপরি পদক্ষেপ? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।